অবস্থার পরিবর্তন হলো, কতজনই তো ফিরে পেল তাদের স্বজন। কিন্তু এসব 11 জনের শিশুর মনে এখনো দোলাচল, বাবাকে পাবো তো? জীবিত আছে কি আমার বাবা? বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক বা ব্রেইন আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় আসেন গুম হওয়া ব্যক্তিদের পরিবার। এক যুগ আগে গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রীর প্রশ্ন, সরকার তো জানত কে বা কারা তার স্বামীকে উঠিয়ে নিয়েছে, তবুও কেন গণভবনে তাকে ডেকে নিয়ে কান্নার অভিনয় করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যে ধরনের নাটক করে আর কি, ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে ওনার হচ্ছে উনি এসে আমাকে জড়ায় ধরলেন, উনি আমার মেয়েটা ছোট ছিল, আমার মেয়েটাকে কাছে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন। উনি বললেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। অন্যদিকে নানা সময়ে গুম হওয়া ব্যক্তিরা জানান তাদের সঙ্গে কি হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনাই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। এই সেই কাপড়, আর এটা হলো সেই গামছা যেটা দিয়ে আমার চোখটা ওখানে বেঁধে দিয়েছিল আরেকটা ইয়ে দিয়ে। গুমের যে কষ্ট, এটা যে গুম হয় সেই পরিবার জানে। আর আমি যখন গুম ছিলাম, প্রতিটা কান্না চিৎকার মনে হতো আমার ভাইকে ধরে নিয়ে এসে। আল্লাহর কাছে অশেষ রহমত, আমি অল্প কিছু ভাগ্যবানের মধ্যে একজন যে ফেরত আসতে পেরেছি। কিন্তু এখানে আমার অনেক লোকজন আছেন যারা এখনো ছবি নিয়ে ঘুরছেন। গুমের বিরুদ্ধে সোচ্চার থাকা ব্যক্তিরা বলেন, প্রতিটা গুমের বিচার ধরে ধরে করতে হবে, যেন এটাই দৃষ্টান্ত হয়ে যায় আগামীর যে কোনো অপরাধের বিরুদ্ধে। আমি যখন এই বাচ্চাদের ভবিষ্যতে তাদের বাবার সন্ধান দিতে পারবো, তখনই আসলে বুঝবো যে না আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি বা আমরা একটা ন্যায় বিচারের জায়গায় যেতে পেরেছি। শেখ হাসিনা ঘৃণা অর্জন করেছেন এবং ঘৃণা অর্জন করে ওনার পতন ডেকে আনছেন, এবং শেখ হাসিনা ঘৃণা সবচেয়ে বেশি অর্জন করেছেন এই গুমের মাধ্যমে বলে আমি বিশ্বাস করি। গুম হওয়া মানুষের সংখ্যা হতে পারে 3.5 থেকে 4.5 হাজার বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, গুম হওয়া প্রতিটি বিচার এই সরকার করবে। হিউম্যান রাইটস গ্রুপগুলো বাংলাদেশি তারা বলতো যে 600-700 জন গুম হয়েছে, এখন ওরা বলছে যে 1600 থেকে 2000 জন ওরাই পাচ্ছে যে কমপ্লেন্ট। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 হাজারের মতো হবে। গুমকে বৈধতা দিতে গিয়ে সম্মতি সাধনে অনেকেই কাজ করেছে। যে যেই ধর্মের বা বর্ণের হোক না কেন, মানুষ যেন গুমের শিকার না হন তার জন্য সরকার কাজ করবে বলে জানান প্রেস সচিব। তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা।